কুমিল্লা ৬ সদর আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত হাজী আমিনুর রশিদ ইয়াসিন এর কর্মী সমর্থকরা বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে। নগরের পূবালী চত্বর থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি হুমায়ুন কবির। জীবন একটু বিস্তারিত জানাবেন আমাদের। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে যদি বলি যে আসলে এই মুহূর্তে কুমিল্লা কান্দিরপাড় পূবালী চত্বরের মশাল মিছিলে কিন্তু উত্তাপ হয়ে দাঁড়িয়েছে এবং বিশেষ করে আসলে গতকাল বিএনপির যে মনোনয়ন যে প্রার্থীর তালিকা ঘোষণা করেছে সেখানে কুমিল্লা ৬ সংসদীয় আসনে মনিরুল হক চৌধুরীর নাম ঘোষণা করেছে। তারপরের থেকে কিন্তু এখানে যিনি কুমিল্লা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ছিলেন এবং সাবেক সংসদ সদস্য হাজী আমিনুর রশিদ ইয়াসিনের কর্মী সমর্থকরা কিন্তু গতকাল রাতে কিন্তু মহাসড়ক অবরোধ করেছেন এবং আজকে কিন্তু সন্ধ্যার পর থেকে পূবালী চত্বর নগরের বিভিন্ন জায়গায় কিন্তু তারা বিক্ষোভ মিছিল করছেন এবং মশাল মিছিল করছেন। তো তাদের একটাই দাবি যে যেন আসলে হাজী আমিনুর রশিদ ইয়াসিনকে যেন মনোনয়ন দেওয়া হয়, সেটাই তারা দাবি জানাচ্ছেন। এবং যারা কর্মী সমর্থক রয়েছেন, বলা যেতে পারে যে হাজী আমিনুর রশিদ ইয়াসিন সমর্থিত যারা মনোনয়ন বঞ্চিত হয়েছেন তারাই কিন্তু এই বিক্ষোভ মিছিল করছেন। আমার পাশে বেশ কিছু নেতাকর্মী দেখা যাচ্ছে। আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম যে হাজী ইয়াসিন মনোনয়ন বঞ্চিত হয়েছেন, এখন আপনারা কী ধরনের কর্মসূচি করছেন, প্রতিবাদ কেন করছেন? আমরা এইমাত্র আপনি বলেছেন গতকালকে বিশ্ব রোডে অবরোধ করেছিলাম এবং আজকে আমরা মশাল মিছিল করে আছি। ছাত্র দল, যুব দল, বিএনপি, শ্রমিক দল, কৃষক দল সহ বিএনপির সকল অঙ্গ সংগঠন, হাজার হাজার নেতাকর্মী হাজী আমিনুর রশিদ ইয়াসিনের হাজী আমিনুর রশিদ ইয়াসিনের নমিশন পাওয়ার জন্য, অর্থাৎ মনির চৌধুরী নমিশন প্রত্যাহারের জন্য মিছিল করছে। এই আপনি দেখছেন হাজার হাজার নেতাকর্মী এখনো মিছিল করছে। হাজী আমিনুর রশিদ ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে আসলে এখানে যারা কর্মী সমর্থক আছেন তাদের দাবি যেন হাজী আমিনুর রশিদ ইয়াসিনকে মনোনয়ন দেওয়া হয় সেটাই তারা চাচ্ছেন এবং মনোনয়ন বঞ্চিত সমর্থকরা কিন্তু ইতিমধ্যে বিক্ষোভ কর্মসূচি করেছেন এবং মশাল মিছিল করেছেন এবং তারা আগামীকালও তারা কর্মসূচি আছে বলে জানিয়েছেন। তো এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ।